মানুষ যখন পাপ করে কি করে? পাপ করে। এই মানুষটা যদি বুঝে যে আমি পাপ করছি, আমি একটা অন্যায় করছি, তখন সে আলেম হোক, সে জালেম হোক, সে মূর্খ হোক, হে শিক্ষিত হোক, এ কামলা হোক, এ বয়স্ক হোক আর পোলা হোক, সে কি কয়? তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সর্বনাশটা করছি, কথা কোন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কামটা কি করলাম, এত বড় গুনাহটা করলাম, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহকে বন্দা, তুই মনে করস খালি পাপ করলেই আস্তাগফিরুল্লাহ পড়া লাগে, আর আস্তাগফিরুল্লাহর আর কোনো কাম নাই। আস্তাগফিরুল্লাহর কাম আছে কমপক্ষে 6টা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফারের 6 কাম। 1 নম্বর কাম হলো ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে তোমার জীবনের পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু পিছনের গুনাহ মাফ করবেন, এইটাই শুধু ইস্তেগফারের কাম না, আরো কাম আছে। কি আছে? ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম, যদি বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যায়, তুমি উপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি বুঝে নিতে হবে গুনার কারণে আসমান বৃষ্টি দেয় না। কথা কোন ঠিক কিনা? এখানেও তুমি ইস্তেগফার চালাও। গুনাহ কইরা যেরকম ইস্তেগফার করো, আকাশ থেকে যদি বৃষ্টি না হয় সেখানেও তুমি ইস্তেগফার করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ তোমার উপরে অনবরত মুষলধার বৃষ্টি দেবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের 1 কাম, প্রথম কাম হলো জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর কাম হলো বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ রাগ করেন, ইস্তেগফারের কারণে আবার বৃষ্টি চালু করেন। রাত্রে বৃষ্টি হবে, দিনে রোদ হবে, বন্দা বান্দির কাজও ঠিক থাকবে, ফসলও ঠিক থাকবে, বৃষ্টিও হবে, রোদ হবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর কাজ হলো আইয়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফার করো। দরিদ্র তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে সম্পদ বাড়ায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন সম্পদ দিয়া, সম্পদ বাড়ায় দিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো। খেরের সাথে লাইগা স্বর্ণ আসবে, সাই হাত দিবা সোনা বানায় দিবে আল্লাহ। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় এমন না, গুনাহ মাফ হয়, বৃষ্টি না হইলে বৃষ্টি হয়। ইস্তেগফারের দ্বারা গরিব মানুষ ধনী হয়। হে মুসলমান, গরিব মানুষ, অসহায় মানুষকে আল্লাহ কোটিপতি বানায়, কোটিপতি বানায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে আল্লাহ সহায়তা করবেন সম্পদ দিয়া। ও বানিনা, 4 নম্বর সন্তান দিয়া। বিয়ে করছো 20 বছর সন্তান নাই, বিবাহ করছো 30 বছর সন্তান নাই, একটার জায়গায় 2টা করছো, 3টা করছো, 4টা করছো, তবু সন্তান নাই। এই সন্তানের জন্য যে কত জায়গায় গেলাম, কত বটগাছে সুঙ্গা বানলা, কত লাল কুঠির দরবারে গেলা, কত খাজা বাবার দরবারে হাঁস মুরগ মান্নত করলা, কাম হয় নাই। আল্লাহকে অন্য কোথাও গেলে কাম হবে না। সন্তান অন্য কেউ দেয় না, সন্তান দেই আমি আল্লাহ। সন্তান দেন কে? আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি মেয়ে দেই। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে চাই আমি আল্লাহ ছেলে দেই। যেরকম আল্লাহু আকবার। আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজালু মাইয়াশাউ আকিমা, যারে চাই আমি আট করবানা। সুবহানাল্লাহ। যারে চাই ছেলে দেই, যারে চাই কি দেই? মেয়ে দেই। আমার আল্লাহ ছেলে দিছে, আমার মেয়ে নাই, 4টা ছেলে। আল্লামা আশিকে মোস্তফা সাহেবকে আল্লাহ মেয়ে দিছে, কিন্তু কি নাই? ছেলে নাই। আমার ছেলে আছে কি নাই? মেয়ে নাই। হুজুরের মেয়ে আছে কি নাই? ছেলে নাই। আবার এমন মানুষ আছে যার ছেলেও নাই, মেয়েও নাই। আবার এমন মানুষ আছে ছেলেও আছে, মেয়েও আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইয়াজালু মাইয়াশাউ আকিমা, আরে বাজার শুকরিয়া আদায় করো, যাকে চাই আমি আল্লাহ তারে আটকুর বানাই, নিঃসন্তান বানাই। কথা কোন ঠিক কিনা? ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ পরিমাপ করি। যেরকম সুবহানাল্লাহ।
কাকে মেয়ে দেওয়া লাগবে আমি বুঝি, কাকে ছেলে দেওয়া লাগবে আমি বুঝি, কাকে দুইটা দেওয়া লাগবে আমি বুঝি, কাকে একটাও দেওয়া যাবে না এইটাও আমি বুঝি, বুঝাই আমি দেই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান সন্তান না দিলে কার কাছে যাব? আল্লাহ কয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফার চালাও। সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দেব। যেরকম আল্লাহু আকবার। সন্তানের জন্য আসমান্নত করে মুরুক নিয়া লম্বা জট নিয়া তুমি দরবারে দরবারে করো, মান্নত করো, কাজ হবে না। সন্তান দিবে কে? আল্লাহ কওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 4 নম্বর, আমি আল্লাহ ইস্তেগফারের কারণে তোমাকে সন্তান দেব। ওয়াজআল লাকুম জান্নাত, ইস্তেগফার করো, 5 নম্বর পুরস্কার, তোমার বাগানে ফল ফসল বাড়ায় দেব। জোরে আল্লাহু আকবার। তুমি জমিন লাগাইছো, দান হবে, কাটাতে 6 মণ করে দেব। তুমি ইস্তেগফার বাড়াও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বল আল্লাহু আকবার। তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাড়াও, তোমার নারকেল গাছে নারকেল বেশি ধরবে, সুপারি গাছে সুপারি বেশি ধরবে, ধান খেতে ধান হবে বেশি, পুষ্কুনিতে মাছ হবে বেশি। আমি আল্লাহ তোমাকে ফল ফসল বাড়ায় দেব। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জন্য উদ্যান সমূহ বাড়ায় দেব। ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমার জন্য নদ নদী পুষ্কুনি বাড়ায় দেব। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা কি করবো? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমাইবার টাইমে কখন বিছানায় শুয়া বালিশে মাহফিজ মাথাটা লাগায়া যদি 3 বার পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা 3 বার পরে যদি ঘুমাও, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর মাফ। যেরকম আল্লাহু আকবার। এরপরে বলছেন তোমার গুনাহ যদি হয় মরুভূমির বালু কণা বরাবর, তবু মাফ। যেরকম আল্লাহু আকবার। এরপরে বলছেন তোমার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, তবু মাফ। যেরকম সুবহানাল্লাহ। 3 বার কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পর বাবাজান জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায়া ধরবা, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবা, মানে গণ গণ ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফারকে যে ব্যক্তি আঁকড়ায়া ধরবা, 3টা পুরস্কার। যেরকম কটা পুরস্কার? অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকান কি। মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে, 3টা পুরস্কার। কটা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত সংকীর্ণ পথ তার জন্য খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে বিপদে ফালানোর জন্য, কি ফালানোর জন্য? তোমাকে বিপদে ফালানোর জন্য যে যত আইল বান্ধুক, যে যত কাঁটা বিছাক, যে যত ফন্দি করুক, তোমার মামলা দিবে, তোমাকে বেকায়দায় ফেলানোর জন্য যতই চেষ্টা করবে, আল্লাহ বলবেন সমস্ত অপচেষ্টার থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি দিব। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা সকল সংকীর্ণতার থেকে আপনাকে মুক্ত হওয়ার পথ খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে অপহরণ করবে কেউ, তোমাকে গুম করবে কেউ, তোমার ছেলেকে নিয়ে বেচে ফেলাইবে আরেক জায়গায়, গাজীপুরের পাহাড়ে 3 লক্ষ টাকা পণ ধরে, এরপরে তোমার ছেলেকে আইনা দিবে পরাণগঞ্জ বাজারে। টাকা আগে 3 লক্ষ টাকা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ নিজ হাতে তোমার ছেলেকে মুক্ত করে দিবে। কিয়ের দ্বারা? এই ইস্তিগফারের দ্বারা। হাদিস শরীফে আছে, তাফসীরের কিতাবে লেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় যখন তশরিফ নিলেন, কোথায় তশরিফ নিলেন? মক্কা থেকে যখন তিনি কখনো কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার একজন প্রভাবশালী লোক ছিল, সিংহ পুরুষ ছিল, ওনার নাম ছিল আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। উনি একজন প্রভাবশালী কাফের ছিলেন। মক্কায় যেরকম উমর ছিলেন শক্তিশালী, মদিনায় ছিলেন আউফ ইবনে মালিক। এই আউফ ইবনে মালিক নবীর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু আউফের ভক্ত যারা, আউফের নেতাকর্মী যারা, এরা আউফকে নবীর সাথে দেখা করতে দেয় না। কেন? হে আউফ, মোহাম্মদের সাথে দেখা করতে যাইবা কি লেগে? মোহাম্মদ কি ভালো মানুষ? যদি ভালো হইতো তাহলে কি মক্কার মানুষ তারা দিত? যেরকম নাউজুবিল্লাহ। মোহাম্মদ নিশ্চয়ই ভালো মানুষ না। ভালো মানুষ হইলে কি মক্কার মানুষ তারাই দিল? এই জন্য হের সাথে দেখা করানোর কি আছে? যাওয়া লাগতো না। উনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিয়া, আত্মীয় স্বজনের সম্পর্ক বাদ দিয়া উনি মক্কার মানুষ মদিনা আইব কিল্লে গিয়া, এই লোক সুবিধার না, ওর সাথে দেখা করা যাবে না। এইভাবে হযরত আউফকে 6 বছর নবীর সাথে দেখা করতে দেয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। যখন 6 বছর এইভাবে গেছে, আরেকদিন আউফ ইবনে মালিক গভীর রাত্রে স্বপ্ন দেখে নবী তারে কইতেছে, আউফ রে, আইলি না? আউফ, আর কিছুদিন পরে আসলে নবী পাইতি না। যেরকম আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক লাফ দিয়ে ঘুমোতে উঠে গেছে। হায় হায়, হায় হায়, আমি তো প্রতিদিন যাওনের লাগে পাগল, নবীর সাথে দেখা করতাম, কিন্তু আমার কর্মী সমর্থন নেতা কর্মীরা আমার যাইতো দেয় না। আজকে তো নবী আমার স্বপ্ন দেখাইছে, বাঙ্গে চুরি একলাই গেছে গা। যেরকম সুবহানাল্লাহ। লাভ দিয়ে ঘুম থেকে উঠছে, উইটা গো বিবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাইতেছি, তুমি ঘুমাও, তুমি চিন্তা করিও না, আমি আইসা যাবো। এত রাত্রে কি লেগে দিনে যায়েন? কই শয়তান দিয়ে আমারে যাইতো দেয় না। আমারে বদমাশ নেতা কর্মীরা নবীর কাছে যাইতে দেয় না। এই জন্য আমি রাত্রে বেলায় যাবো। হযরত আউফ রাত্রে বেলায় গেলেন, যায় আল্লাহর হাবিবের দরজা যায় কয়, ফাক্কিল বাব ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, দরজাটা একটু খুলেন। দরজা খোলেন। নবী কো, মানান্তা, তুমি কে? আনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। সাথে সাথে নবীজি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, আউফ, 6 বছর হইছে মদিনায় আসলাম, তুই বুঝি আজকে আমার সাথে দেখা করতে আইসস? কো, হুজুর কি করবো, আমার নেতা কর্মীর আইতে দেয় না, এখন রাতের অন্ধকারে দেখা করতে আইছি। আল্লাহ রাবি কো, আউফ বসো বসো, তোমার সাথে কথা আছে। আউফ কয়, হুজুর আমারে বসতে কয়েন না, আমি আপনার নুরানি চেহারাটা দেখে লই, এত সুন্দর চেহারা জীবনে দেখি না। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক নবীজিকে চাই রইছে, ফেটটা ভইরা আর মনটা ভইরা নবীকে দেখছে। এরপরে পরে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আউফ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আউফ মুসলমান হয়েছে। নবী কো, যা বাজান যা, তোর ছেলে মেয়ে কয়জন? হুজুর একটা ছেলে। বউ আছে নি? কয় আছে। বউরেও কালমা পড়ায় মুসলমান বানাও, ছেলেকেও কালমা পড়ায় মুসলমান বানাও। সুবহানাল্লাহ। আও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমি যেহেতু মুসলমান হয়ে গেছি, আমার ছেলেরাও মুসলমান হবে, আমার বেগম হবে, কিন্তু সমস্যা তো একটা। কি সমস্যা? নেতা কর্মীরা সাইড পাশে শুধু গুড় করবে আর আমার বিপদে ফালাইতে চেষ্টা করবে। বাঁচার উপায় কি? বেটা এমন মন্ত্র শিখিয়ে দিছি, এই মন্ত্রটা পড়বে, একটা ফসম ছিটতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর এইটাই তো জানতাম, মন্ত্রটা কি? তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। কি পড়বা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা বেশি পরিশ্রে, একটা পশমের ক্ষতি করতে পারবে না। আউফ কো, হুজুর এটা ভুল লইব? হ্যাঁ, এটা ভুল লইব বেটা, জাগা বাড়ি। হযরত আউফ ইবনে মালিক মন্ত্র শিখছে, বাড়িতে গেছে, যায় কো, বেগম কালমা পড়ে ফেলেছি। বেগম কো, আমারেও মুসলমান বানাও। আল্লাহু আকবার। বেগম মুসলমান হয়ে গেছে, হযরত আউফ মুসলমান হয়ে গেছে। এখন কাফেরদের মাথা নষ্ট, কি সর্বনষ্ট করছি, 6টা বছর কেমনে চোখে রাখছি, কিন্তু আজকে রাইতের অন্ধকারে যায় কামটা কিতা করছে। দিনে আইসা কয়, বস কামটা কি ঠিক করলেন? কখন? তারাই দাও, এটা সরাই দাও। কুত্তাটা তারাই দাও, এটা জুতা মতো হাতে লতে চলে দেবো। হ্যাঁ, গেছে গা। হ্যাঁ, মাশাআল্লাহ। কুকুর। অনেক সময় ভালো কাজে ধোঁকা দেওয়ার জন্য কি আসে? সাপ আসে। কি আসে?
কুকুর আছে টিকটিকি দৌড় মারে, এটি একটা শেখকালো বিয়াসকালের মুখতালিফাতা, বুঝেন না? এটার জিন্নুন কি জিসমুন নারিয়ন, আগুনের তৈরি একটা জাতি আছে জিন্নাত, এরা বিভিন্ন রূপ ধরতে পারে। কি রূপ ধরতে পারে? ফুলাবান যদি কারেন্ট গেছে গায়ে একলা করে দেখেন যেটা কালা কুত্তা হয়ে গেছে, দেখিয়া চিল্লান মানে বেহস হয়েছে, কিন্তু আব্বা কুত্তাটা, বাপে কই কুত্তাটা বেটা, ওই তো ছায়া রয়েছে, বাপে দেখে না, হুতে ঠিকই দেখছে। মানে কি একটা ভয় ঢুকাইয়া ছেলেটাকে অসুস্থ করে ফেললো, কথা কোন ঠিক কিনা? সুন্দর পরিবেশে হঠাৎ করে দেখবেন যে ওই ফর্দার উপরে তো একটা সাপ ধরতেছে। আমি অনেক জায়গায় বয়ান করি, তো আমরা তো বিভিন্ন জায়গায় ফর্দার উপরে সাপ করতে আইলো, এই হাঁস ফুস করছে, এটা করতে আবার গেছে, মিলাই গেছে, ফাঁকি ঢুকিয়েছে একটা, কুকুর মাঝখানে ঢুকে পড়ছে। এটা নেক সুরতে আইসা কি করে ধোকা দিয়া এটা পরিবেশকে বিশৃঙ্খল করার জন্য, মনোযোগটাকে কি করার জন্য, নষ্ট করার জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে কারা? শয়তান। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে সেই লা হাওলার ইস্তেগফারের বয়ানে চলতেছে, শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আও ভয় পেও না বাজান, মন্ত্র শিখে দিছি, তুমি বলবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত আউফ বাড়িতে গেছে, বেগমরেও কালমা পড়াইছে, এখন বাড়ি গেরাও সব নেতা কর্মীরা আছে, হ্যাঁ আমনে কি ঠিক করলেন কামটা, আমগরে না কইয়া যায় যে কলমাটা ফরিয়াল্লাইন, আমনে কেডাই কইতেছে? নেতা কর্মীরা। হ্যাঁ আউফ, আপনি কি কাজটা ঠিক করছেন? হ্যাঁ আপনি কি কাজটা ঠিক করছেন? এই বেটা দূরা তারায় দেয়া বেটা দেয়া, তুই এটা তার লড়া মাত্র তস্কিলে আরো দূরা দিয়া আবার আইব, এটা বেটা আমি কইতেছি কিন্তু বুঝোস না, আবার ডুবাই ভাই একজন জ্ঞানী লোক যায় অনেক দূরে তারায় দিয়ে আসো। নাকি কুত্তার মালিক আইসে না কেউ? কুত্তা ভালো না কেউ আইসুন, অনেকে আছে যে বাজায় কুত্তা তার ভিসে যায়, এরকম আছে কিনা? এরকম মালিক থাকলে এটা বলোই থাকবো, দূরা বাজাইতো না, এরকম থাকলেও কোহায় না। তাহলে আমনে গিয়ে একটু দূরাবাদ হয়ে গেলে, হ্যাঁ অনেকে নিজের হুতের দুধ কলা দিয়ে জীবনে খাওয়াইছে না, কিন্তু কুত্তারে সবরি গলা দুধ খাওয়ায়, কাহ কাহ কাহ, মিন্টু মিন্টু কাহ 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 কাহ, মিন্টুরে আবার সকালবেলা শ্যাম্পু দিয়ে গোসল করায়, আছে না? ও শ্যাম্পু দিয়ে গোসল করায়, সবরি গলা দিয়া 100 টাকা কেজি দুধ কিনিয়া আধা কেজি দুধ খাওয়ায়, আবার আশ্রায়। আমরা ঢাকা শহরে হাতির জেলে সকালবেলা কুত্তারে গলা সেনমান দিলে আডে, ওই মানুষ যেরকম হাড়ে স্বাস্থ্য লাগে, আডন লাগে, নাহলে ডায়াবেটিস হয়ে যায়, চর্বি বান্ধা যায়, কুত্তারও তো একটা ব্যায়াম আছে, এই হিও হাঁটে, কুত্তা সাথে লয়ে লয়ে হাঁটে। আল্লাহ গেরাম আসুন বাজান, ভালো আসুন না, কত যে সিন নারী দেখলেন আপনারা শহরে থাকলে, আল্লাহ এদিক থেকে আপনারা বাঁচাইছে, বতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, সকালবেলায় নেতা কর্মীরা আইসা কয়, বস কামরা ঠিক করলেননি। কয় কিতা? এই যে মুসলমান হয়ে গেলেন, আমরা 6টা বছর চোখে চোখে আপনারা দেখে দেখে রাখছি, আজকে রাতের অন্ধকারে যায় মোহাম্মদের হাতে হাত মিলে কালমাটা পরে ফেলছেন, ঠিক করছেন নি? আউফ কয় না ঠিক করি নাই। কেমনি ঠিক করছেন না? কোয়ানিটা কয় বাজান কালমা 6 বছর আগেই পড়ার দরকার ছিল, 6টা বছর দেরি করছি, এটা ঠিক করি নাই। এটা কইতাম কইছি আপনারে, এটা কইতাম কইছি আপনার, সেইটা কইবেন যে কলমা ভরে ঠিক করি না। কয় না, কলমাটা 6 বছর দেরি করাটা ঠিক হয় নাই, কলমা 6 বছর আগেই পড়ার দরকার ছিল। যারা করে আল্লাহু আকবার, এ দেরি করাটা আমি ভুল করছি, এইটা আমি ঠিক করি নাই। আর কলমা ভরে কোনো ভুল করছি না, কলমাটা দেরিতে ভরে ভুল করছি। এই কথাটা কোনের লাগে আমরা আসলাম আপনার কাছে, এইটাই কথা। কি করবা, আমার বিপদে ফালবা। নবী কিন্তু আমাকে শক্তিশালী কি শিখাইয়া দিছে, মন্ত্র শিখাইয়া দিছে। যেরকম আল্লাহু আকবার। আমনে ছেলেটা কই, আমনে ছেলে কই? সালেম, হযরত আউফ ইবনে মালিকের একটা ছেলে, নাম কি? সালেম। এক বাপের এক পুত, মেয়েও নাই আর ছেলেও নাই। আমার ছেলে নানি বেড়িতে গেছে, কাফেররা সবটি নানি বেড়িতে গেছে। যায় কয়ে, সালেম হুনছোস, তোর বাপে যে মুসলমান হয়েছে? আমি তো শুনছি না, আমি তো বেড়াইতে আয় পড়ছি। তোর মাও মুসলমান হয়েছে, তোর বাপে মুসলমান হয়েছে, বাপ দাদার ধর্ম ছাইরিয়া হে বিদেশি ধর্ম, মক্কার ধর্ম গ্রহণ করছে। এটা কি মানিজ্য থাকে? ছেলে কয়, আব্বা যে কোন কামটা করলো বুঝতাছি না। কয়, তোর বুঝার দরকার না, তুই খালি আমগোর সাথে থাকবি। তোরে আমগোর সাথে নিয়া তোর বাপের এমন একটা সেঁসা দিয়াম, মনে কর মই দিয়া আলবায়া ভরাবার মইও দেম, শিহায়া দেম, মুসলমান ও জ্বালাটা কি আমি শিহায়া দেম। ছেলে কইতেছে, আমার সাথে লইয়া আলবাইবেন আবার মই দিবেন আমার বাপের রে? আচ্ছা যাও দেরি করছিলাম, খুনা খুনিয়া রওনা করছে নবীর কাছে। যেরকম সুবহানাল্লাহ।
একবারে বিল ভাতারে বন্ধের ভাতারে যায়, হ্যাঁ নবী গো একটু দেরি করলাম, আর দেরি করছি না, আমার বাপেরে বলি মই দিব আমারে দিয়া, তাহলে কালমা আমারও পড়ান, মই একসাথে বেহেরে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আর সালেম আল্লাহর হাবিবের কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ গোসলটা কইরে আইছি, কালমা পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালেম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ফ্যামিলি সদস্য কয়জন? 3 জনে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন তো কাফেরদের কাম শেষ, আর কাম হইতেছে না। কাফেরা কয় ঠিক আছে বাড়ির কানে থাইয়া লই, পরে সে আমরা বাড়ি কানে তো যাইতে না, পরে শিক্ষাটা দেন। কতরি মানুষের কি কার্য করে না পারলে কই কয় কামরা বাড়ির সামনে যেতে না, ঠেংডি ভেঙে দেম, আছে কিনা এরকম? কারণ কাফেররা কয় আমগো বাইত কানে যাইতে না, পরে শিক্ষাটা দেব মনে কাছে দিস। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিকাল বেলায় খোলা বাজার বয় না আমরা দেশে, বিকাল বেলা বাজার বয় যে সন্ধ্যার পরে আর নাই, দোয়ান ফাটিলে বাইর জায়গায় এরকম খোলা বাজার আছে না গো, আছে কিনা? এইরকম খোলা বাজার বইতো মদিনায়। খোলা বাজারে হযরত আউফ সালেমকে টাকা দিয়ে পাঠাইছে, ওহুদ বাজার করে আগা মাছ আনবে, গোস্ত আনবে, মূলা শাক আনবে, লাল শাক আনবে, আরো যে তা এই জমানা যা পাওয়া যেত আনবি আর কি, টাকা দিয়ে 300 আলায়ের ফুট। কারণ মানুষ দুশ্মন্ত চারিতে গিরাও দেওয়া, কোন বিপদে ফালায় বেল থাকতে পারতে। এখন হযরত সালেম গেছে বাজার করার জন্য, হাট বাজার করছে, ব্যাগ ভরে বাজার নিয়ে যখন বাড়িতে রওনা করছে, আইতে আইতে মরুভূমি পার হইতে সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারের মধ্যে 10 জন কাফের, কজন কাফের রাস্তার মধ্যে উৎ পেতে রয়েছে। সাথে সাথে সালেমকে রাস্তা পায় প্রথম চোখটি বাঁধছে, পরে মুখ বাঁধছে, বান্দিয়া বাজার দিতে লই গেছে। এদের নিয়ে কই যে নিয়ে গেছে, এই মরুভূমির মাঝখানে মাটি নে বালুর নিচে ঘর, এই ঘরের ভিতরে ঢুকাইয়া পরে লকাফে তালা মারছে, গিরিলে তালা মারছে। মাইরা কয় এখন ক তরে কে বাঁচাইব? আমার আল্লাহ বাঁচাবে। যেরকম আল্লাহু আকবার। এখনো তুই এই কথাই কস, কর মল্ল আমি এই কথাই কইয়াম। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বাঁচাবে। তাই আচ্ছা ঠিক আছে, দেখি তোর আল্লাহ শক্তি বেশি না আমগো শক্তি বেশি, কয়েক বদনা পানি দেন। কি লেগে? ওযু বানামু, নমাজের সময় যাইতেছে, মাগরিবের নামাজটা পড়ি নাই, নিয়ত করছিলাম বাজারটি নিয়ে যাবো, মায় মরিচ বাইটে বসে রয়েছে সালুন বোয়াবে, এরপরে বাপের সাথে নামাজটা পড়বো, তোমরা আমাকে রাস্তার থেকে অপহরণ করে নিয়ে আইসো, আমার এক বদনা পানি দাও, আমি ওযু করবো। তোর আল্লাহ রেখো পানি দিত? হে সালেম তোর খোদা রেখো পানি দিত, আমরা পানি দিব না। কি কইলি? আল্লাহ রেখো পানি দিত? আল্লাহরে কইলে কিন্তু ঠিকই দিয়ে দিব। কসে দেখি? সালেম ডাক দেখো, আল্লাহ আপনাকে নিয়ে কিভাবে উপহাস করতেছে দেখেন। আল্লাহ আপনি এখন বৃষ্টি দেন। আল্লাহু আকবার। আপনার শক্তি দেখান, যদি শক্তি না দেখান তাহলে আপনার প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যাবে। সাথে সাথে কাল বৈশাখী উত্তরবাদ থেকে বাজান, যেরকম আমগো বৈশাখ মাসে হঠাৎ করে দিনটা ডাক মারে অন্ধকারে ছায়া, যেরকম বানে তুহানে হাতরে শিলে একসাথে পড়তে থেকে এইবার শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। মরুভূমির মানুষ ঝড় তুফান দেখে অভ্যাস কম, যখন দেখছে ঝড়ে তুফানে বৃষ্টি একসাথে আইতেছে, সন্ত্রাসীরা সবটি ফলাইছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, সালেমের খোদার গজব আইসে গেছে, এখানে ঠিকন যাইতো না, আয়রে আয় গেলে আয়, সবটি ফলাইছে। সালেম কই যাস কই ভাই, যাস কই? কয় ভাই তোমার খোদার গজব হয়ে গেছে, এটা টিয়ন যাইতো না। ব্যক্তি যে যেদিক পারে দৌড়ায় গেছে। হযরত সালেম আইসা গিরিলে দইছে, এমনি টান দিছে, টাস করে গিরিল খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার। বাইর হয়ে গেছে। বাইর হইয়া মরুভূমির মধ্যে বের হইয়া আইসা হযরতে সালেম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমি শক্তি বান্ধে মদিনা শরীফ থেকে আমার আনছে, আমার কি ধূপ বানছে না পশ্চিম বানছে আমি কইতে পারতাম না, আমারে দক্ষিণ দিকে আনছে নাকি উত্তর দিকে আনছে আমি কিছুই কইতে পারি না। আল্লাহ আইনাল মদিনা, মদিনা কোন দিকে তুমি আমার দেখায়া দাও। আওয়াজ আইতেছে, ও সালেম ডাইনে চল, ডাইনে চল, মদিনা ডান দিকে। হযরত সালেম বলেন আমি ডান দিকে রওনা করলাম, কিছু দূর ডান দিকে গেলাম, যাওয়ার পরে মদিনার রাস্তা চিনে লাইছি। যেরকম আল্লাহু আকবার। এটা রাস্তা পায়ে গেছি, ডাইরেক্ট বাসুয়া কবিরপুর ওই একবার ফুলপুর বাজারে আমকান্দা বাস স্ট্যান্ড উঠবো, আছে না করে একটা সড়কটা হয় আনলে হরে কে যাইতে অসুবিধা হইব, কালে সিধা গাড়িটা চালাই যায়। যাইতে 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 মদিনার রাস্তা যখন পায়া গেছি, তখন তো চিনে লাইছে এই রাস্তাতে গেলে মদিনা। যাইতেছি, বান তুফান চলতেছে, এর মধ্যে আমি যাইতেছি, হঠাৎ করে দেখি 100 উট, 500 উট
হঠাৎ করে আওয়াজ আসতেছে, সালেম এই উটগুলো অন্য কাহারও নয়, এই উটগুলো আমি আল্লাহ তোরে গিফট দিয়েছি, উপহার দিয়েছি, তুই উটগুলো নিয়ে যা, তুই তোর মার কাছে যা, উটগুলো তোর মা বাবারে হাদিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। হযরতে সালেম 100 উট কেমনে নিবে বাড়িতে, রশি ধরে টান দিছে, দেখে যে এক রশির মধ্যে সবটি বান্দা। কয় রশি? এক রশিতে আগের দিনে রশিতে গরু হামজুত দিয়া মারা দিত না গোবাজান, এক রশিতে 4টা-5টা বান্ধে খালি ঘুরাইতো, ওই মারা দেওয়ানের কলটা মনে আছে মুরব্বীরা? আজকালের ফুলাফান কইতাত না, মুরব্বীরা তো জানে। এক রশি দিয়ে 100টা গরি বান্দা। কয়টা? 100টা উট বান্দা। শুধু মাথার রশি ধরে টান দিছে, সব সেলসেলায় পিছন দিয়ে রওনা করছে মদিনায়। সে তোর উঠলে বাড়ি বাজাইতেছে, আর এই দিক দিয়ে বাফে কান্তাছে। আউফ গেছে নবীর কাছে, আউফের স্ত্রীও গেছে নবীর কাছে। নবী গো, যেই কথা হে কাম কিতা, ফুলাডারে বাজারে ফাটাইছিলাম, সন্ত্রাসীরা গুম করে নিয়ে গেছে, এখন কিতা করতাম? রসুল কো রোজা রাখো। আর ইস্তেগফারটা পড়তেছো? কো হেডে তো পড়তে আছি, মন্ত্র চালু আছে। কো রোজা রাখো। রোজা রাখছি। রোজা রাখা ইফতার করে যায়, কো হুজুর সারাটা দিন রোজা রাখলাম। ফানি দেয়া সেহরি খাইছি, ফানি দিয়ে ইফতার করছি, আর একটা দানা মুহ দিছি না। হুতের জ্বলায় ফেডে বাদ যায় না। হুত কই গেল? কো ফাইছো না? হন কয় না। আরেকটা রোজা রাখো। আরেকটা রাখছে, ক ফাইছি না। আরেকটা রাখো। 3টা রোজা রাখছে, তবু ক ফাইছি না। নবী কো দেখছো কারবার, এখন তো আমার চোখের ফানি ছাড়া কাম হইতো না। সুবহানাল্লাহ। নবী কো আউফ তুই এদিক দে বয়, এ আউফের স্ত্রী তুই এদিক দে বয়, আমি মোনাজাত করমু, তোরা খালি আমিন আমিন কইবি। যেরকম সুবহানাল্লাহ। এবার নবী কান্দে, ও আল্লাহ, আউফের কোনো অপরাধ নেই, অপরাধ একটা, সে কালমা পড়ছে, অপরাধ একটা, সে মুসলমান হইছে। আজকে তার ছেলেটাকে গুম করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে, ছেলের জন্য মা বাবার চোখের ফানি বন্যা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলের জন্য মার খানা নাই, ফিনা নাই, গোসল না, নেওয়া নাই, ঘুম নাই। আল্লাহ, আমি নবী দোয়া করি, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। যেরকম সুবহানাল্লাহ। আমি নবী দোয়া করি, মায়ের সন্তান মায়ের কাছে পাঠাও। এইভাবে যখন মুনাজাত নবী শুরু করছে, ছেলের মা বাবা কয় আমিন আমিন। নবী দোয়া করে আর মা বাবা কি কয়? আমিন কয়। হঠাৎ আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া কবুল হয়ে গেছে, নবীজি কব্বির রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউফ ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, দোয়া শেষ। কয় শেষ? কয় কি হইছে? কয় কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কখন, হুজুর কিতা শুনছেন? আজকে রাত্রে 12টা বাজে তোমার সন্তান তোমার ঘরের দুয়ারে আইসা ডাক দিবে, মা দরজা খোলো, আমি আইছি। সুবহানাল্লাহ। আজকে রাতের ভিতরে তোমার ছেলে আসবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সালেমের মা বাবা তোরা যা বেডি, দোয়া করে দিছে, আল্লাহ কবুল করছে। আজকে রাত্রে 12টা বাজে তোর ছেলে বাড়িতে আইবো। যেরকম সুবহানাল্লাহ। মা বাবা যায় নামাজ বিছায় বইসে রইছে, আর সালাম ফিরায়, আর একটু পরে পরে দরজা খুললে দেখে ছেলেটা আইতাছে কিনা। সর্বশেষ যখন 12টা বাজছে, সালামটা ফিরাইছে। সালাম ফিরাইতে দেরি, দরজার পাশে আইসা ডাক দেখ, ও মা দরজা খোলো, তোমার ফুত আইছে। হযরতে সালেমের আম্মা দরজাটা খুলছে, খুলে দেখে সালেম হাজির। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো, মা আমি আইছি, বা আমি আইছি, আমারে ঘরে নাও। মা দরজারে খুলে দেখে ছেলে আইছে, ছেলের হাতে একটা রশি। মা গো, আব্বাই কই? কো আছে তোর আব্বাই। কয় 100 উট আছে, উটটি গোয়াল ঘরে ঢুকাও। সুবহানাল্লাহ। আউফ ডাক দিয়ে কো, বাজান কার উট আনছো? তোমার জন্য রোজা রাখছি 3টা। কত কান্না কানছি, ফুতের জন্য, উটের জন্য নয়। কার উটগুলো তুমি আনছো? আমি তো উটের জন্য রোজা রাখি নাই, উটের জন্য কান্দি নাই, সন্তানের জন্য কানছি। কার উট আনছো? সালেম কো, হুজুর কাহার উট আনি নাই বাবা, এটি কাহার উট আনি নাই, এটা আল্লাহ আমাকে গিফট করছে, উপহার দিছে, হাদিয়া দিছে, এই জন্য আনছি। যেরকম সুবহানাল্লাহ। না, নবীর দরবারে চলো, নবী যতক্ষণ পর্যন্ত গড়ে আনতে না বলবে ততক্ষণ গড়ে আনতাম না। কার জিনিস আনতাজি গড়ে নিতাম। আমি ফুট পাইছি, এতেই শান্তি, আমার উটের দরকার নাই। মা বাবা তো এটাই কইব। এরপরে সালেমের বাপ মা নবীর দরবারে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার ফুতে আইছে।
এমনি আয় নাই বেটা, নবীর চোখের পানির বরকতে আইছে, সুবহানাল্লাহ। হুজুর আরেকটা কাম তো খারাপ করছে। কি খাম? 100 উট কার ধরে লই আয় পড়ছে। ওই সালেম, কার উট ধরে নিয়ে আইছ? হুজুর আমি ধরে আনছি না, এটা আমার আল্লাহ হাদিয়া দিছে, সুবহানাল্লাহ। আমি মরুভূমিতে দাঁড়ায় রয়েছি, রাত্রিবেলা বৃষ্টি পড়তেছে, তুফান চলতেছে, ঠাডা বিজলি পড়তেছে। এর মধ্যে দেখি সামনে অনেকটা উট, বন্যা দেখি 100টা। আমার গায়েব থেকে আওয়াজ আইতেছে আর বলতেছে, লয়া যা লয়া যা, এটি তোরে আমি হাদিয়া দিলাম, সুবহানাল্লাহ। এরপরে আমি আনছি, এমনি আনি নাই। নবী কই ঠিক আছে বসো, আমি আসমানের মালিকের কাছে টেলিফোন করে জানি, সুবহানাল্লাহ। সাথে সাথে রহমতুল্লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ সালেম যে 100 উট আনলো, এটা কার উট আনছে, এটা হালাল না হারাম আমাকে জানায় দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ দিয়া জিবরাইলকে পাঠায় দেয়। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল বিদ্যুতের গতিতে নবীর কাছে আইসা তেলাওয়াত করে শোনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেরকম আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে জিব্রাইল হাজির হয়ে যায়, আর জিব্রাইল বলি, রাসূলুল্লাহ সালেম যখন অ্যারেস্ট হইছে, তারে যখন গুম করে নিছে, সে আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, আল্লাহর ভয় তার ভিতরে ছিল। সে শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাই ছিল তার তাসবিহ। ওগো নবীজি, আপনার বাতানো তাসবিহগুলো সে পড়তেছিল, এই জন্য দুশমন তারে হজম করতে পারে নাই। দুশমন এই তাওয়াক্কুলের কারণে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাইছে। শুধু সন্তান খালি ফেরত পাঠায় নাই, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করছে, সেখান থেকে রিজিক পাবে এটা কল্পনাও কোনোদিন করে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে। এটা রবের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে, এটা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়ে, আউফ শোন, উট নিবে কিনা ক, যদি না নেস উটটি সব আমি নবী নিয়ে নিব, সুবহানাল্লাহ। এটা সালেম রে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে। হযরত সালেম ডাক দেয়া কয়, নবী গো, আমার আব্বা আম্মাকে সবটি উট আমি দিব না, যেহেতু বাবা মা নিতে চায় নাই, 50টা আপনাকে দিলাম, আর 50টা উট আমার মা বাবাকে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50টা উট নিছেন, আর বলছেন নাইলে হেডিও দিয়ালা আমারে বেটা, না নিলে তোর বাপ মায় হেডিও দিয়ালা। এটা আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে। এটা সালেম কাহারও উট আনে নাই, আল্লাহ তাকে হাদিয়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই আয়াতের অধীনে মুফাসসিরিন কেরাম লেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন যে মন্ত্রটা শিখিয়েছিলেন সেটা ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংকীর্ণতা থেকে মুক্তি দিয়েছে। এটাই নবী বলছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণ পথ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দিবেন, সুবহানাল্লাহ। খালি দুশ্চিন্তা একটা কেসের হাজিরা দিয়েছে, আর একটা মামলা ঢুকায় দিছে, এক মামলা জামিন আনছি, আরেক মামলার তলে ফালায় দিছে, এক জমিনের কাগজ ঠিক করছি, আরেক জমিন দখল করে ফেলাইছে, এক সমস্যার থেকে উঠছি, আবার মাইয়াটা অসুখ, মেয়েটা সুস্থ হয়েছে, ছেলেটা হসপিটালে ভর্তি, ছেলেটা সুস্থ হয়েছে, বেআইনের সিজার, বিআইয়ের পাও ভাঙ্গে লাইছে, একটার পর একটা দুশ্চিন্তা। আল্লাহ নবী কয়, ইস্তিগফার বাড়াও, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমি নবী কথা দিলাম আল্লাহ তোমাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে, যেরকম সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তুমি করো নাই, কল্পনাও করো নাই। হযরতে আউফ তার ছেলেটার যেদিন পাইব, এই দিন যে 100 উট পাইব, এটা কোনোদিন কল্পনা করছিল নি? করছিল?
সন্তান হারাইয়া পরে যখন সন্তান খুঁজে তখন বাবেকে এটা চিন্তা করে যেদিন আমার ছেলেটার হায়াম এদিন মনে হন 1-2 লাখ টেহাও হায়াম, এরকম চিন্তা করে কোনোদিন। বরং চিন্তা করে 1-2 লাখ টেহা দিলেও যদি ফুট ফাইতাম তো জমি বেচে হইলে 2 লাখ টেহা দিলাম হয়, তবু যদি ফুটটা ফাইতাম, কথা কোন ঠিক কিনা? টাকাও ফাম ওইটা কল্পনা করে না। কি কল্পনা করে? প্রয়োজনে টাকা দিতাম তবু যদি আমার ফুতেরে দিয়া যাইত, তবু তো আমি মার মন গল লইতো, বাবার মন গল লইতো, কথা কোন ঠিক কিনা? এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব বলছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির মাঝখানে যাইতেছে উটের উপরে সোয়ার হইয়া, মাইলকে মাইল মরুভূমি, 10 মাইল 20 মাইল গেছে, যাওয়ার পরে একটা গাছ পাইছে, গাছের ছায়ার নিচে সে শুয়া পড়ছে, উটটা বান্ধা রাখছে গাছের গোড়ায়, উটের ফিডের উপরে টাকা পয়সা কাপড় চোপড় সব আছে, শুধু একটু শুইছে বিশ্রাম করার জন্য। একটু ঘুমানোর পরে যখন চোখ খুলছে, ছায়া দেখে উটটা নাই। হায় হায় উটটা নাই, হায় হায় উট কই গেছে? সাইরের দিকে তাকায় দেখে উট নাই। উটের ফিডের উপরে তার খাবার, এডের ফিডের উপরে তার টাকা পয়সা, জুতা, স্যান্ডেল, হান্ডি, ফাতিল, সফরের সমস্ত সামান উটের ফিডে সব লয়ে উট পলাইছে। এখন সে একা, কিছুই নাই। তখন সে নৈরাশ হয়ে গেছে। আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমি তো এখন মরণ ছাড়ার কোনো উপায় নাই। আমগো বাড়ি সিধা 20 মাইল, আবার যেখানে যাবো সিধা 20 মাইল, হাঁটতে যাওয়া সম্ভব নয়। খোলার বাজা বালু, এত গরম বালু, পাউডার দিলে ঠোয়া ভরে যাইব। আমি যাইতেও পারবো না, আইতেও পারবো না। আমার উটটা গেছে, টাকা পয়সা গেছে, পানিও আছে, খাবারও আছে, সব এখানে। আল্লাহ কোন পরীক্ষা ফেলছ? আল্লাহ গো আমার মরণ ছাড়া উপায় নাই। এই জন্য মরণের উপরে দোয়া পড়ে সে ঘুমায় গেছে। আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার যেন এই ঘুমের মাঝে মরণ হয়। আমি সজাগ হয়ে লাভ নাই। আমি বাড়িতেও যাইতে পারবো না, এখানে খানাও পাবো না, পানিও পাবো না, চারিদিকে ধু মরুভূমি। এই বলে বেচারা জীবনের আশা ছেড়ে ঘুমায় পড়ছে, মরে যাবে। ঘুমানোর পর কিছুক্ষণ পর, ঘুমানোর পর আবার ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে যখন ঘুমটা ভাঙছে, ছায়া দেখে ওই উটটা সমস্ত মাল সামানা লইয়া তার হিতানে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই হারানো উটের মালিক এই হারানো উটটা পাইছে কিনা? এরপরে সে উটের ফিটে উঠছে, উইটা থেকে খাবার ডিউ ঠিক আছে, টেয়া পয়সা একটি টেয়া পয়সা আছে, জুতা ডিউ আছে, পানির ট্যাঙ্কিটাও আছে, সিরা আছে, গুড় আছে, কলা আছে, সব আছে। যা সে লই আইছিল সব উটের ফিটের উপরে আছে। সব কিছু পাইয়া সে এত খুশি হইছে। খুশির সুরে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ কি প্রশংসা করতাম তোমার, আজকের থেকে তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। এমন খুশি হয়েছে, খুশির স্পিডে উল্টা কয়ে লাইছে, আল্লাহ তুমি আমার বন্দা, আমি তোমার খোদা লাগে। আল্লাহু আকবার। নবী বলেন, নবী কই কথাটা নবী যখন কইছে, নবীও দিছে বক করতে হাসিয়া, বুঝুন না? পয়গম্বর তো এইভাবে আসে না, কিন্তু এই দিন দিছে হাসিয়া। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূল আসলেন কি লিগে? কয় দেখ কত বড় বেকুবের বেকুব, কত বড় খুশি হইলে খুশি ছুটে কইতেছে, আল্লাহ আজ থেকে তুমি আমার বন্দা লগা, আমি তোমার খোদা লাগে। এটা কি হইল? উল্টা কয়ে লেছে। আমার সাহাবীরা কজুর গুণ হইতো না, কি এর গুণ হইতো বেড়ে? এটা কই খুশি ছুটে কুন্ডা মুখ দেয় রে বাইরে, সেটা কি কইতে আরে? এটা খুশি, বেশি খুশিতে উল্টা কয়ে লেছে, এটা কোনো গুণ হইতো না। যখন আল্লাহু আকবার। আপনার ছেলে তাহে বিদেশ, কই থাকে? বিদেশ তাকে মনে করেন 6 বছর পর আইতাছে, আপনারা টেলিফোন করছে, আব্বা তুমি আইবা, আমারে আনবা, তোমরা বউরে আনবা, আমার স্যারান্ডিরও সাথে আনবা, একটা বড় হাইস গাড়ি ভাড়া করে আইবে এয়ারপোর্টে। 6 বছর পরে আমি বাপ মার মুখটা করে এয়ারপোর্টে দেখতাম। আল্লাহু আকবার। ছেলেও বিমানতে লাগছে, আপনারা গেছেন কি আগ্রহ আনার লাগিয়া। বিমানতে নামে আব্বা আব্বা কয়ে যে আইতাছে স্যারেরা, হে স্যারাও বাপের আব্বা ডাকে, বাপও স্যারেরা কয় আব্বা আব্বা, বে হে বাপ ডাহে। এর হুৎকেলা বুড়াও স্যালারে আব্বা ডাকে, স্যারাও তো বুড়ার আব্বাই ডাকবো। এখন হুৎকেরা সব হুত করতে থাকে, আব্বা আব্বা আব্বা, তোমার লাই কলজেরা ছিঁড়ে গেছে 6টা বছর আব্বা। আর বা হয়ে আব্বা আব্বা তুই আইসো, আব্বা তুমি আইসো, বাবা আইসো তুমি। উমায় হিও বাপ ডে উল্টাটা কারণটা কি? এটা বেশি খুশি ছুড়ে নিজের হুতেরও মানুষ কিরে কেলায়, বাপ ডাক কেলায়, কথা কোন ঠিক কিনা?
এটা হয় না আমরা দেশে, হয় না? হয় কি না? নিজের ভূতের কুলো কয় আমার আব্বা, আমার আব্বা, আমার মানিক, আমার সান, আমার চন্দ্র, আমার সূর্য, এটা কয় না গো? কয় কি না? এটা বেশি আনন্দে ছুটে করলে এটা কি গুণ হইব? গুণ হইতো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই হারানো উটের মালিক হারানো উট পাইয়া কি পরিমাণ খুশি হইলে নিজেরে কয় আল্লাহ, আর আল্লাহরে কয় বন্দা। কয় আল্লাহর বন্দাও যখন হারায়া যায়, আল্লাহরে ভুলিয়া যায়, এই নে যায় গাঞ্জা খায়, হে নে যায় মদ খায়, রোজার দিনে রোজা রাখতাম না, এটা হাঁটতাম না, এর অনেক দিন পরে যখন ঘুরে গাড়ি আইসা সজদায় পরে কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী কয় এ উটের মালিক হারানো উট পায়া যত খুশি হয়, আমার আল্লাহ তার হারানো বন্দা পায়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। যেরকম সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পাগল এতদিন পাগলামি করছে, মাতলামি করছে, দাড়ি রাখা নাই, মোছ রাখা নাই, গাঞ্জা খাইছে, রোজা রাখা নাই, নামাজ পড়া নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহর একজন ওলির হাতে মুরিদ হইয়া কাঁদতে শুরু করছে, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার উপায় নাই। সজদায় পরে কান্না শুরু করছে, আল্লাহ দরবারে কান্দে তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা কি ও ফায় হবে। যারা কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। তুমি তওবা করলে আল্লাহ তোমাকে এমন নিষ্পাপ বানাবে, তোমার মা যেদিন জন্ম দিয়েছিল তোমাকে, ওই দিন যেমন নিষ্পাপ ছিলে এমনই নিষ্পাপ আল্লাহ তোমাকে বানায় দেবে। যেরকম আল্লাহু আকবার। নবী বলছেন, আত-তাইবু মিনাজ জামবে কামাল লা জামবালাহ। বান্দা যখন গুনাহ থেকে খাঁটি তওবা করে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে গুনাহই করে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের এক গুনাহগার, বনি ইসরায়েলের এক পাপী বান্দা 99টা খুন করছে। কয়টা খুন? মুসলিম শরীফ 2য় খণ্ডে কিতাবুল ফিতানে হাদিসটা আছে। 99টা খুন করার পরে বয় ঢুকছে, কলজা কাঁপা শুরু হয়েছে। হায় 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 হায়, এইভাবে মানুষ 2-1টা খুন করলে, মার্ডার করলে করে, আমি তো 99টা করছি নাকি? বয় ঢুকি আসছে। এখন এক আল্লাহর ওলির কাছে গেছে, যাই হুজুর আমি আপনার কাছে আইছি একটু তওবার জন্য, আপনি আমার তওবা করান। কি পাপ করছো? পাপ করছি মানে এটি কইলে আপনিও সহ্য করতে পারতেন না। কি পাপ? আমি 99টা খুন করছি। হুজুর নাউজুবিল্লাহ মিন যালিক, তুই এতটি পাপ কেমনে করলি? মনে করেন আমার খুন এটা নেশা হয়ে গেছিল। মনে করেন মার্ডার না করলে আমার ভাত খাইতে মন চাইতো না। মনে করেন একটা মার্ডার করছি, 1 টাকারই ভাত খাইছি, ফ্যাটটা বইরা খাইছি। মার্ডার করছি না, মনে করেন ভাত আমার ফেটে যায় না, এটা আমার একটা নেশা হয়ে দাঁড়াইছিল। এই জন্য একটা খুন করে মনে করেন বাজারতে বেশি করে বাজার করছি, রান্দো আজকে বেশি করে খায়াম, আজকে একটা খুন করছি, এই ছিল আমার নেশা। এইভাবে 99টা খুন করছি। আল্লাহর ওলি কয়, লাইতেমু ধরে হারাম দাদা আমার কাছে এসে তো তওবা করতে, যা তোর কপালে তওবা নাই, দিছে তারাই। হুজুর এটা কি করলেন আপনি? আমার তারাই দিলেন যে কনা তোর কপালে তওবা নাই। এত পাপ করলে আল্লাহ মাফ করে? 2-1টা খুন করতে, 4-5টা মার্ডার করতে, তেও চেষ্টা করে দেখতাম তোর লাগে একটু তওবা তিরতার করিয়া, কান্নাকাটি করিয়া। তুই 99টা খুন করে আমার দরবারে এসে আমার ভাওয়ারে কোলাইতো না, তুই অন্য কারো কাছে যা। এটা করছে কি, পকেটটা সাক্ষ্যটা বাইর করে করতে হইলে আপনারা আশ্রয় পাইলাম না, তাহলে 99 রাখতে লাভ নাই। 1-0-10, 10-0-100, 100 করে 100 পূরণ করে লেছে। করছে কি, কল্লাটা খুব দেখাই ঠেলাইছে। কার? হে আল্লাহর ওলিরও জবে করে লেছে। করে এখন কয়জন হয়েছে? এখন মার্ডার কয়টা হয়েছে? 100টা মার্ডার করার পরে আবার রওনা হয়েছে।
অনেক দূর রওনা হওয়ার পরে হঠাৎ করে মালাকুল মউত এসে গেছে, আয়া কয় ইউ আর অ্যারেস্ট, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার, তুমি অ্যারেস্ট, তুমি সিলিন্ডার করো, আমরা মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আইছি। ওরে আল্লাহ! এখন ফেরেশতাদের নখটি লম্বা লম্বা, চোখ দিয়ে মনে আগুন বাইরিতেছে, কথা যে কইতেছে কলজার অলহম শুদ্ধা হুঁয়ে যাইতেছে। কয় ভাই, আমি তো তৌবার জন্য বাইরেছি, পাপ করছি ঠিক আছে, কিন্তু আমি বাইরেছি তৌবার জন্য, আপনারা ফাটাইছে কি রে আল্লাহ? জান কবজ করার লাগে তুই খুনি না, 100টা খুন করছো। কয় না খুনি হইলো তো, আমি তো তৌবার জন্য বাইরেছি, এখন তো আমি নেক রাস্তায় বাইরেছি। আমার তো আল্লাহ নবীর হাদিস তো প্রমাণ করে খুনি মানুষ তৌবার নিয়ত করলে আল্লাহ তাআলা তারা নেক পথে নিয়ে আসে। এটা তো বুঝলাম না, আমনা করে ফাটাইছে। ওমা হঠাৎ করে আরেক দলায় গেছে, যেরকম সুবহানাল্লাহ। হেরা নেককার, হেরা কয় না না হেরা না, আমরা তো জান কবজ করবো। আল্লাহ আরেক দল নেককার ফেরেস্তার জান কবজ করে, এইরকম ফেরেস্তার গ্রুপ হয়েছে। আয়া দুই গ্রুপে লাগছে মারামারি। এদিকে আমরা জান কবজ করবো, এরা কয় আমরা জান কবজ করবো। হেরা কয় এটা খুনি, এই জন্য আমরা ডেয়ারিং ফেরেস্তার বাহিনী আইছি, আমরা র্যাব বাহিনী আইছি। হেরা কয় না, আমরা তিন চিল্লার সাথী, এটা তৌবার জন্য গেছে, এই জন্য আমরা আল্লাহ জান কবজ করবো। দুই গ্রুপে যখন মাইল লাগছে, আল্লাহ তখন 3 নম্বর গ্রুপ আরেকটা ফাটাইছে। ফাটায় কয় তো বিচার করগা যায়। এরপর 3 নম্বর গ্রুপের ফেরেশতা আসছে, আইসা বিচার করে, কই তুমি যে এনে ফাপটা করছো, যেখানে ফাপটা করছো, এখান থেকে বর্তমান যেখানে আসো, এখান থেকে বর্তমান যেখানে আসো, এখান থেকে ফাফের জায়গাটা কাছে না তৌবার জন্য যে আল্লাহর ওলির কাছে যাবে ওইটা কাছে, এটা আগে মাপো। মাপার পরে যদি তৌবার জায়গাটা এক বিয়া তো করে আদা তো যদি কাছে হয়, তাহলে তোমাকে রহমতের ফেরেশতা জান কবজ করবে। যেরকম সুবহানাল্লাহ। জায়গা মাপ শুরু হয়েছে, যখন জায়গা মাপ শুরু হয়েছে, দেখতেছে কি তৌবার জায়গাটা 1 বিঘা দূরে হয়ে জায়গা, আর কি যেখানে ফাপ করছিল এই জায়গাটা 1 বিঘা কি হয়, কাছে হয়। তখন আজরাইল কি হচ্ছে, ধাক্কাতে ফালাই দিছে। আল্লাহ করে ধাক্কাতে ফালাইছে, 2টা গদ দিয়া 1 বিঘা সামনে যায় পড়ছে। এরপরে কি হচ্ছে, রহমতের ফেরেশতা তার জান কবজ করছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ হেরা যখন লাত্তিতে ফালাই দিছে, এটা 2টা গদ দিয়ে যখন হেইবা পড়ছে, পড়ার পরে যখন আজরাইলে জান কবজ শুরু করছে, দরফর করতে করতে দরফরে এক হাত জায়গা সামনে চলে গেছে। কোন দিকে? যে দিকে তৌবার কাছে। যেরকম সুবহানাল্লাহ। তখন রহমতের ফেরেশতা সিরিয়াল পাইছে, আযাবের ফেরেশতাকে আল্লাহ তাড়ায় দিছে। যেরকম আল্লাহু আকবার। রহমতে হক বাহানা মিজুয়াত। আল্লাহ যদি আপনাকে মাফ করতে চায়, একটা বাহানা খুঁজবে, একটা উসিলা দিয়ে আল্লাহ মাফ করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের এক লোক এত গুনাহ করছে, গুনার ডরে এখন তার ঘুম হারাম হয়ে গেছে, রাত্রে ঘুম হয় না। কারণ রোগে ধরে লাইছে, জানে এই রোগ কাটতে আমি আর উঠতাম না, যে রোগে ধরছে ফেরালাইছে, ফাও টাইনে উঠাইতারি না, 8 টাইনে উঠাইতারি না, আমি তো শেষ, বাথরুমে যাইতারি না, একলা ধরে নেওয়ার লাগে, আমি তো শেষ। বয় ঢুকছে এখন ছেলে মেয়েরা ডাকিয়া কো, বেহে আমার কাছে বইও বাবা, যে পাপ জীবনে পড়ছি, আল্লাহ যদি ফায় টাইনও রাখতো না, 1 ডিউটি ঘুরা করে লাগবো, আস্থা পাইলে উপায় নাই। আমি ওসিয়ত করবো, এটা তোমরা মানবা? মানবো আব্বা। কোন? জমি বাড়ি জাগা যা কামাইছি সবটি তোমরা নিয়োগা, কিন্তু একটা কথা মানবা তো? মানবা। আমারে হিন্দুরার মতো লাকড়ি টাকরি জমা করে আমার ফুরিয়া করে ছাই বানায় লাইবা, পরে সাইডই করবা কি 2 ভাগ করবা, অর্ধেকটি ছাই ফালবা নদীর পানিতে, অর্ধেকটি ছাই ফালবা বালুর সরে মরুভূমির মধ্যে। কারণটা কি? সাইডেও যেন আল্লাহ বিষয় না পায়, খোদাই যেন আমার ভাবনের দূরের কথা, সাইডেও যদি খুঁজছে না পায়। আমার সাইডই ফাইলে মনে করো এটিতে আমার বানায় 8 গুটি গুঁড়ো করে লাইব। এই জন্য ছাই ফালাইবা, কিছু পানির সাথে মিশে যাইব, কিছু ছাই বালুর সাথে মিশে যাইব। হুতাই না কয় এত সয় সম্পত্তি কামাইয়া থয়ে গেছ, সব তো আমরাই ভাই, আমি একটা কথা মানলে আর কি হইব, অসুবিধা নেই, যাও। চেয়ারম্যান মেম্বার এলাকার ময়মুর বৈঠকে কইতেছে, আপনারা মনে কিছু নিয়ন না যে আমার আব্বারে কোনো কবর দিতাম না, কোনো গোসল গাছল করাইতাম না, মানে আস্থা রাখতাম না। এটার করে হিন্দুরার মতো হুরি অ্যালবাম কয় হয় কষ্টি, কয়টা আব্বার ওসিয়ত ফুরনেই লাগবো। কারণটা কি? আব্বা এটা গুনার ডরে, ফাফের ডরে কামটা করতে কইছে, এটা কোনো হিন্দু ধর্ম হিসাবে না, ধর্ম তো মুসলমানই। ফাফের ডরে যাতে আল্লাহ আমার আব্বারে কুজ্জা না পায়, জন্য ফুরিয়া সাই বানাই হেলতে কইছে, এবং সাইডি ভিসায় ফালাই দিতে কইছে, কিছু নদীতে কিছু বালুচ্ছরে। তোর বাপরে তুই কিছু করবে করগা, এটা আমরা কি করণে আছে? চেয়ারম্যানে গেছে, মেম্বার এলাকার ময়মাতব্বরা গেছে গা, ফ্যামিলির লোক লইয়া উড়ান ডাবে একটি মনে সাইরান্দে দোয়ার আটকাইয়া মাঝখানের উড়ানের মাঝে হুড়া আরম্ভ হয়েছে, ফুরিয়া করে ছাই বানাইছে। ছাই অর্ধেকটি নিয়ে পানিতে ফেলছে, অর্ধেকটি হুক নাই ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাইরে অর্ডার দিছে, এই যে দিক গেছো সবটি আবার একত্রিত হও। সুবহানাল্লাহ।
আবার শুকনা চাই আর ফানির চাই একত্রিত হইছ নি কইছি, এটার মধ্যে 8টি জোড়া দাও দিছি, 8টা ঢুকছি, লাভদা কারা হয়েছি, তুমি রজব আলী ঠিক আছো তো? কয় আমি ঠিক আছি। আগের মতো হইছ তো? কইছি। কামটা কি করছস? আমনে ডরে এই কাম করছিলে কি লেগে? আপনি আজাবের ডরে। কে আজাবের ডরে? মানে কই এত ভাব করছি আল্লাহ জীবনে, যদি আস্থা পান তাহলে তো আমার উপায় নাই, আড্ডি ভেঙে লেবেন। এই জন্য মনে করেন একবারে ছাই বানাই হেলতে কইছিলাম, এটা হলো আজাবের ডরে করছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহকে সত্যি কইছি, তোকে সত্যি কয় যায় এই ভয়ের কারণে তোকে মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এইটাও মাফ পাইছে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন সর্বশেষ যেদিন হিসাব হবে, 2জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, ডাইকে বলবেন এত পাপ মানুষের জীবনে করে, একটু কি ভয় আমার আসিল না? ভয় করে, কোনো ভয় আসিল না, অবিরাম পাপ করছে আপনার। কয় এখন কি করতাম? আমনে যা করেন। আল্লাহ 2টা দৌড় দিয়ে একে দৌড়ে জাহান নামে যা ঘুরবি, হাজ বাসাই তাতে না। কিন্তু কইলাম জীবনে একটা কথা মানুষ না, আজকে শেষ কথাটা মান কইলাম, মানবে তো মানুষ। দৌড় দিয়ে একে দৌড়ে জাহান নামে আগুনটা মাথা লাভ দিয়ে ঘুরবে। ঠিক আছে, একটা দৌড় দিছে, আরটা খারাপ হয়েছে। একটা দৌড় দিয়ে যখন হইরে যাবে আল্লাহকে খারাপ জায়গা ব্রেক করছে, কার হয়েছে কথা নেই সাহস, তুই যে আগুনটা পড়তেছ, পড়লে বাঁচবে জানডা। আল্লাহ জীবনে একটা কথাও মানি না, এটাও যদি না মানি তাহলে মনের বুঝদেম কি দিয়ে। এই জন্য মেহেনে বললে যে কি হবে, হে চিন্তাটা করছি না, চিন্তা করছি একটা কথার শেষ কথাটা হলো মানি। এই জন্য মনে করেন ব্রেক সারা দৌড়টা মারছি। আল্লাহ কই এইটা মানার নিয়তে মারছো, তো মানার নিয়তে কজ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আর তোরে যে বললাম দৌড় দিতে, হেইটা দৌড় দিল, তুই দৌড় দিলে না, কারণটা কি? দৌড় দিছি না মনে করেন শেষবারের মতো, আপনার রহমত থেকে আমি নৈরাশ হইছি না, এখন শেষবার পর্যন্ত অপেক্ষা করছি, একটু মায়া লাগে কিনা, এই জন্য একটু চাইছি আপনার বলবো আল্লাহ শেষবার হলে মাফ করবেন। এই মাফের আশায় মনে করেন খাড়াই রয়েছি, আল্লাহ কে তোরও মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর মায়া। আল্লাহর হাবিব বলেন তোমার গুনাহ যদি আকাশের থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা ভরে যায়, আর আমার কাছে খাঁটি তওবা করতে পারো, আমি মাফ করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করব না। যেরকম সুবহানাল্লাহ। আমি মাফ করলে কি ওর কাছে জবাব দেওয়ান লাগতো না? ও প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনি ওনারা মাফ করলেন কেন? মার্ডার কেসের আসামিটা, এটা কেউ আমার জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। ওলা উবালি, মাই পরোয়া নেই করতা, আমার পরোয়া নাই, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আর এই মাফের জন্য আল্লাহওয়ালাদের সহবতে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আইসা এ মুসলমান, লাকড়ি যেরকম কূপ দিতে হয়, কূপের সাথে উজনি কুড়ালটা লইতে হয়, আবার হ্যাক করে কূপ দিতে হয়, ডালটা 2 ফালা হয়ে সেলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অন্তর লাকড়ি নয়, পাথরের মতো শক্ত হয়ে গেছে, ইল্লাল্লাহর মুগর দিয়ে কুবাও নরম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ইল্লাল্লাহর মুগর দিয়ে ফিডাও, আল্লাহ নরম করে দিবে। যেরকম আল্লাহু আকবার। এটাই বলছিলাম, ইন্না ফিল জাসাদে লা মুযগাতান। আল্লাহর হাবিব বলেন এই গাড়িওয়ালা কুঁকো করো কি লেগা? এই গাড়িওয়ালা তোমার হরনটা বাজায় না, ক্ষতি হইতেছে, তুমি নীরবে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাতিদু ইজা আসাবাহুল মাম, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে, মানুষ পাপ করলে কলবের মধ্যে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম বলেন ওয়ামা জেলা ওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মরিচিকা দূর করার উপায় কি? নবী 2টা রেদ দিছেন। 1 নম্বর কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর তেলাওয়াতুল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও। কি স্মরণ বাড়াও? মৌতের স্মরণ বাড়াও। যে ব্যক্তি বুঝে আমার যে কোনো মুহূর্তে মরণ হইতে পারে, যে ব্যক্তি বুঝে রাইতো আমার মরণ হইতে পারে, যে ব্যক্তি বুঝে বিদেশেও মরণ হইতে পারে, দেশেও মরণ হইতে পারে, গড়েও মরণ হইতে পারে, ক্ষেতের আইলেও মরণ হইতে পারে, ময়মনসিংহ গেছে সেখান থেকে মরণ হইতে পারে, এই মানুষ জীবনে পাপ করবে না, হাত দিয়ে পাপ করবে না, মুখ দিয়ে পাপ করবে না, চোখ দিয়ে পাপ দেখবে না, কান দিয়ে পাপ শুনবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এটা ঠিক হবে কিভাবে? আল্লাহ নবী কয় ইন্না ফিল জাসাদে লা মুযগাতান, দেহের ভিতরে গোশতের টুকরা আছে, ইজা সলোহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরা যখন ঠিক হয় পুরো দেহটা ঠিক, ওই ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা নষ্ট হলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে হুজুর এই গোশতের টুকরাটার নাম কি? নবী বলছেন আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হলো কলব।
জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে দুই জিনিস দিয়ে ঠিক করতে হবে। একটা হলো মৌতের স্মরণ। কিসের স্মরণ? মৌতের স্মরণ। মৌতের সাহাবায়ে কেরাম কবর দেখলে বইসা যাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে জাগাত বয়ে যাইত, বইসা হাইরে কান্দা, দাঁড়ি দুরি ভিজে যাইত কান্দা। তো সাহাবায়ে কেরাম বলতেন, উসমান আপনি নবীজির দুইটা জিয়ের জামাই, নবী আপনার কাছে দুইটা জি বিয়ে দিছে, হইলে রুকিয়ারে বিয়ে দিছে, উনি মারা যাওয়ার পরে উম্মে কুলসুমরে বিয়ে দিছে। আপনি নবী দুইটা জিয়ের জামাই, আপনাকে উসমানের জিন নূরাইন কইছে, নবী আপনাকে জান্নাতের টিকিট দিছে, এরপরে আপনি কবর দিলে কান্দেন কেন? উসমান বলতেন, কবর দেখলে কান্দি, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার শ্বশুর কইসুন, রহমতুল লিল আলামিন কইসুন, কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হবে। যদি জাহান্নামের গাড়া হয়ে যায় কি উপায় হবে গো? এই জন্য কবর দেখলে আমার শরীরে কোনো শক্তি থাকে না, আমার হাঁটুর কোনো বল থাকে না, আমি সেখানে মাটিতে বইসা যাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলিরাম কানছে কবরের ভয়ে, অন্ধকার ভয়ে। বাজানদের দুনিয়াতে বাড়িতে আর কেউ না থাকলে ভয় লাগে, ভয় লাগে কিনা? বেগম বাড়িতে, শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, বেগম বাপের বাড়িতে বেড়াইতে গেছে, জিফ উৎসব লয়ে গেছে, তুমি একলা আমনে তখন যে বাড়িতে, আমি একটু বাপের বাড়িতে বেড়াইতেছি, যাও গা 2 দিনের মধ্যে আইরো। 2 দিনের মধ্যে আয়া করে বাড়িতে কেউ নাই, ব্যক্তি লাইট জ্বালাইছে ঘরে। কয়টা লাইট জ্বালাইছে? মাইস ঘরটা জ্বালাইছে, চুলা ঘরটা জ্বালাইছে, বাথরুমটা জ্বালাইছে। কি লেগিয়া? ঘরে আমরা 5-6 জন, তাই আজকে আমি একলা, ডর হরে না, ব্যক্তি লাইট জ্বালাইছে। পরে কারেন্ট গেছে, ঘরে মোবাইলের লাইটটা হিতে না জ্বালাইতে ঘুমাইছে, নালে বলে ডর হরে। কারণ কি? বাজান ডাইনের ঘরেও মানুষ আছে, বামে দু একটা ঘর আছে মানুষ আছে, পিছনে একটা বাড়ি আছে, ডাক দিলে মানুষ আসবে, সাইরো দিক দিয়ে মানুষ, শুধু তোমার ঘরে কেউ নাই। এরপরেও যদি এমন ভয় লাগে, কবরে তো ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা, আসছো একা যাইবা গো একা, সঙ্গে কেহ যাবে না। দুনিয়ার ঘরে জানালা অন্ধকার, কারেন্ট গেলে লাইটটা জ্বালাইলো জ্বলে, লাইট নাই কারেন্ট নাই, জানালাটা খুললেও তো একটু আলো আসে। কবরে কোনো জানালা নাই, দরজা নাই, ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচে মাটির বিছানা, উপরে 1000 মাটি দিয়ে ছাপা দেওয়া, ভাইগা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে ভয় লাগলে চিল্লান দিলে মানুষ দৌড়ায় আসে, কবরে সারাদিন চিল্লাইলো কেউ শুনবে না, কেউ শুনবেনি। এই জন্য আল্লাহর ওলিরা কানসে বাজান। পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাই, উনি মরহুম, উনি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার খলিফা ছিলেন। উনি যখন উজানির দরবার থেকে খেলাফত নিয়ে আসছেন, আইসা চরমনার ময়দানে প্রথম আল্লাহু আকবার, পাগলের মতো এদিক সেদিক পলায় যায়, কে খুঁজে পায় না। নদীর ঘাটেও নাই, মাদ্রাসাও নাই, মসজিদেও নাই, অজুখানাও নাই, অজুর কই গেছে। হঠাৎ করে দৌড়ায় সবাই টসলয়ে বাইর হয়েছে, ফুসমাসা শীত, অন্ধকারে ডাকা, কুয়াশায় ডাকা। হঠাৎ করে দেখো ওই বাঁশুবের তলে একটা বাঙ্গা ফিরি লইয়া গোরস্থানের কাছে বইসে, একটা গেঞ্জি পরা, একটা টুপি মাথায় দেওয়া, হাউমা করে কাঁদতেছে আর কবরের দিকে চায় রইছে। মানুষ টর্চ লাইট বাইরে গেছে, হুজুর কই গেছে? মরু ইসহাক সাহেব রহমতুল্লাহ আল্লাহর কুতুব ছিলেন, যেরকম আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা ছিলেন উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাই, আর উজানির কারি সাহেবের খলিফা ছিলেন ইসহাক সাহেব, যেরকম আল্লাহু আকবার। বর্তমান সরমানে পীর সাহেব হুজুরের দাদা, বর্তমান পীর সাহেবের কি দাদা ছিলেন, উনি কুতুবে আলম ছিলেন। আল্লাহু আকবার। কেউ তারে খুঁজে পায় না। হঠাৎ করে যে গুরুস্থান থেকে কান্নার শব্দ শোনা যায়, সবাই দৌড়ায় গেছে, যা দেখে গুরুস্থানের দিকে তাকায়া কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে
কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এইভাবে কাঁদতেছে মানুষ, দৌড়ায় গেছে। আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন, আমি আব্বাজানকে যায় কুলে লইছি, কুলে লয়ে কান্দে লইছি, ফিসলে পড়ে যায়। কবরের বয় এমন ডুকা ঢুকছে, মরণের বয় এমন ডুকা ঢুকছে, শরীরটা মরগাম দিয়ে ফিসল হয়ে গেছে। আল্লাহু আকবার। কাঁধে লইলে কাঁধের থেকে পিছলায় পড়ে যায়, কুলে লইলে কুলের থেকে পিছলায় পড়ে যায়। মরগাম দিলে যেরকম শরীর পিছলা হয়ে যায়, এমন মরগাম দিয়ে দিছে। আল ডাক দিয়ে কবাজান, আমার নিও না, আমার একটু কানতে দাও। আল্লাহু আকবার। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আব্বা যান আপনি কুতুবখানায় চলেন, মসজিদে চলেন, এখানে অন্ধকারের মধ্যে কুয়াশায় ঢাকা আমাবস্যার অন্ধকার, আপনার কি কবরস্থানে ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো, গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো। আল্লাহু আকবার। এরপরে জোর করে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আব্বাজানকে জোর করে এখানে কুলে একজনে পায়া ধরছি, একজনে গালে বুকে ধরছি, এইভাবে কুলাকুলি করে আইনে আল্লাহু আকবার কুতুবখানা মসজিদের সামনে এখানে আইনে বসাইছি। আব্বাজান এখানে বসে কান্দ। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, কান্না সব জায়গায় আসে না রে, কান্নার পরিবেশ লাগে, এখানে কান্না আসবে না, আমার ওখান থেকে কেন আনলা? আমার আবার কানতে দে, তোরা যা বাতি বন্ধ কর। এরপরে লাইট বন্ধ করে সবাই গেছে, আবার কান্না শুরু করছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই আল্লাহর ওলিদের মতো খাঁটি তওবা করতে কারা কারা রাজি আছে? হাত বাড়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেখ, জোরে কোন আমিন। আমাদের জিন্দেগীর সমস্ত পাপ মোচন করে দেখ, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে তওবা নসুহা নসিব করুক, জোরে কোন আমিন। মায়ের নবজাতক জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ বানায় দেখ, জোরে কোন আমিন। জামার মধ্যে যখন কি কোনো ময়লা লাগে তো কাপড়ের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। মানুষ যখন পাপ করে তখন কলিজার মধ্যে, কলবের মধ্যে কি পড়ে? দাগ পড়ে। এখন কাপড়ে যদি দাগ পড়ে তাহলে সাবান দিয়ে ধোয়, লোহায় যদি দাগ পড়ে তা আগুন দিয়ে পোড়ায়, গড়ে যদি ময়লা পড়ে ঝাড়ু দেয়। যেভাবে যেখানে দাগ পরিষ্কার করার ব্যবস্থা আছে সেখানে সেইটাই প্রয়োগ করে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর তোর উপরে থাকে না, কলব তোর বাহিরে থাকে না, যেটা আমি পরিষ্কার করব ঝাড়ু দিয়ে সাবান দিয়ে ধুইয়া, এটা পরিষ্কার করার উপায় কি? আল্লাহ রাব্বি বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগাতান, আল্লাহ রাব্বি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে,
মানুষের শরীরে যখন গুনাহ লাগে তখন কলবে মরছিকা ধরে। কিলা ওমা জালা ওয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, লোহার মরিচিকা দূর করার জন্য তো রেত আছে, কলবের মধ্যে যখন মরিচিকা পড়ে তখন এটা পরিষ্কার করার রেত কি পাবো? রেত কই পাবো? এটা রেতের নাম কি? আল্লাহ রাব্বি বান ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, সাহাবায়ে কেরাম রে, অন্তরের মরিচিকা দূর করার জন্য দুইটা রেত আছে। কয়টা রেত আছে? এক নম্বর রেতের নাম হলো মরণের স্মরণ, আর দুই নম্বর রেতের নাম হলো কোরআনের তেলাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताहे जिंदगी सुबह दवामे जिंदगी। सुबहानल्लाह। मौत का सीन कुल्लु नासिन शारिबो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। मेरे भाई दोस्त बुजुर्गो, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোহায় যেরকম পানি লাগলে মরিচিকা ধরে গো, এই মরিচিকা দূর করো তুমি রেত দিয়া ঘষে আগুন দিয়ে পোড়ায়া। অন্তরের মরিচিকা দূর করার জন্য দুইটা রেত। এক নম্বর রেত হলো মৌতের স্মরণ বাড়াও, কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বেশা বেশি করতে হবে। আমার দাদা কই, আমার মা কই, আমার খালা কই, আমার শ্বশুর কোথায়, আমার শাশুড়ি কোথায়, আমার আব্বা কোথায়, আমার মুরব্বীরা কোথায়? তারা দুনিয়াতে ছিলেন, এখন তো দুনিয়াতে নাই। কতক্ষণ ঠিক কিনা? এমন দিন আসবে আমিও দুনিয়াতে থাকবো না, আমার সন্তান আমাকে আব্বা আব্বা করে খুঁজবে, কিন্তু সন্তান কোনো দিন বাবা পাইবে না। ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। আল্লাহর ওলি মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনায়ের হযরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। একটু আগায় বসেন তো, জায়গাটা মনে হচ্ছে না, একটু চাইপে বসেন, দয়া করে একটু চাইপে বসেন। হুজুরে এখানে এখানে দেন, এটা বিছায়া দেন। একটু চাইপে যদি সামনের দিকে আগায় বসতেন বাজান, জায়গা কম তো, জায়গা তো কম। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আসেন, হ্যাঁ চাপায় বসেন। এই তো আইটা যাবে, এখন আরো আটবে। যারা রাস্তাঘাটে আসেন আপনারা চলে আসেন, এখন আর জায়গার অভাব নেই। মাশাআল্লাহ, সামনের দিকে এসে পড়েন। হ্যাঁ, আওয়াজ না করে, কথা না বলে চুপচাপ বসে পড়েন। এখন পিছন দিয়ে যারা আসবে আরো 100 লোক আটবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে যারা রাস্তাঘাটে দোকানপাটে আসেন, আপনারা মনে করছেন যে প্রধান বক্তা হয়তো আরো রাত 12টা 1টার দিকে আসবে। মাদ্রাসার সবার মধ্যে তো প্রধান বক্তা দেরিতে দেয়, কথা ঠিক কিনা? এটা মাদ্রাসার সভা না, এটা ইসলাহি প্রোগ্রাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এখানে বক্তা কম, কথা ঠিক কিনা? প্রধান বক্তা 10টার আগেই, 10টা বাজার 10 মিনিট আগেই আমি উঠে গেছি। গতকালকে আমার হালুয়াঘাট মুন্সিরহাটে প্রোগ্রাম ছিল, তো আমাকে 9:30 দিবে, তারা প্রোগ্রাম করছে। মাশাআল্লাহ, আমি একবারে খালি খায়া হাটটা দুইছি মাত্র, চাটা খাই স্টেজে উঠবো, ধ্রুম করে নামে বসছি। এই যে নামা দিল, আমি 1.5 ঘন্টা বয়ান করছি, পুরা টাইমের মধ্যে একটানা বৃষ্টি চলছে। তো স্টেজে আর পরে স্টেজ ছিল, স্টেজে আর সম্ভব হয় নাই। পরে মসজিদের ভিতরে বয়ান করে আমি ঢাকা গেছি, যাইয়া পরে জুমা পড়াইয়া আবার আজকে এখানে আবার ময়মনসিংহ আসলাম। হালুয়াঘাটে তো ময়মনসিংহ, এটাও তো কি ময়মনসিংহ। ঢাকা গেলাম, আবার আজকে আসলাম। আমার প্রোগ্রাম সারা বছরই চলে, একবারে রমজান মাসেও আমার প্রোগ্রাম থাকে। শুরু হয় আসরের পর থেকে, শেষ হয় রাত 2টা 3টা, ঠিক কিনা? এটা ইসলাহি প্রোগ্রাম, আত্মশুদ্ধির প্রোগ্রাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এখানে 2-4 জন 2-3 জন মেহমান দাওয়াত দেওয়া হয়েছে। যেহেতু ওয়েদার এখন বৃষ্টির মৌসুম, কোন সময় নাইমা যায় আমরা এই এলাকার মানুষ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাকে আগে বাগে দেওয়া হয়েছে। আমার বয়ান শেষে হুজুরে আখেরি নসিহত করে
আমাদেরকে নিয়ে দোয়া করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আমাদের বায়ুবদ্ধ বায়ুজ্যেষ্ঠ বরেণ্য আলেমে দিন। আজকে এই এলাকার মানুষ চিনি বা না চিনি, চিনি তো অবশ্যই চিনি, এই মাটিতে জন্ম, এই মাটিতে বড়, অবশ্যই চিনি। কিন্তু যেভাবে একটা মানুষকে চিনার দরকার তার মান এবং মর্যাদা সহকারে, জন্মগতভাবে চিনি, উনাকে চিনি, উনার বাবারে চিনি, উনার ভাই চিনি, উনার মেয়ের জামাই চিনি, এই চিনা এক চিনা। আর তার মাহিত্য গুরুত্ব দিয়া তার যে মান, তার যে বর্তমান মর্যাদা, ওই চিনা গাজীপুরের মানুষ বেশি চিনে। কথা কোন ঠিক কিনা? আল্লামা আশেকে মোস্তফা সাহেব দামাত বরকাতুম গাজীপুরে ডজন খানিক মাদ্রাসার শেখুল হাদিস এবং মুরব্বী, প্রতিষ্ঠাতা, মোহতামিম বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় পালন করছেন, এখনো করে থাকেন। কথা কোন ঠিক কিনা? বড় বড় যত মাদ্রাসা আছে, আমি তো সবটিতে বয়ান করতে যাই, বলেন হুজুরে এই মাদ্রাসার 10 বছর প্রিন্সিপাল ছিলেন, হুজুর এই মাদ্রাসার 12 বছর এই ছিলেন, হুজুর এই মাদ্রাসাকে দাওরা হাদিস খুলিয়া পরে 12 বছর থাকার পরে ওনাকে ওই মাদ্রাসা নিয়ে গেছে। এইভাবে গেলেই শুধু শোনা যায়। গাজীপুর জেলা হেফাজত উনি আমির, গাজীপুর জেলা উলামা পরিষদ উনি চেয়ারম্যান, গাজীপুর জেলার অমুক উনি চেয়ারম্যান, গাজীপুর উলামা পরিষদের এই সংগঠন এর চেয়ারম্যান। যত সংগঠন হবে প্রত্যেকটার সম্মানিত চেয়ারটা আল্লামা আশেকে মোস্তফার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এটা এই এলাকা মানুষের গর্ব, এই এলাকা মানুষের অহংকার। কতক্ষণ ঠিক কিনা? মানুষ চেয়ারম্যান নিয়ে, এমপি নিয়ে, মন্ত্রী নিয়ে, উপজেলা চেয়ারম্যান নিয়ে গর্ব করে, এটা এক গর্ব। আর আলেম নিয়ে, নবীর ওয়ারিস নিয়ে গর্ব করা, বুজুর্গ নিয়ে, শেখুল হাদিস নিয়ে গর্ব করা এটা ভিন্ন গর্ব। কতক্ষণ ঠিক কিনা? সারা ময়মনসিংহ তো এখন 5টা 6টা হয়েছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কটা হয়েছে? অনেকটি হয়েছে না? টাঙ্গাইল, এক ময়মনসিংহ 6 ময়মনসিংহ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই 6 ময়মনসিংহে যত আলেম আছে, শুধু এই বুরুটচর এলাকায় সর্দার মাতে এতটি আলেম আছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু এই খরিচার থেকে নিয়ে এই বুরুটচর সহ এলাকাটাকে গড়লে এরা ঢাকাতেও মাতবুরি করে, এরা গাজীপুরে মাতবুরি করে, ময়মনসিংহ শহরের মোল্লাগিরি এদের হাতে, হক সাহেব বুরুটচরের, উমুক বুরুটচরের, মিয়াসিন সাহেব বুরুটচরের, জামি ইসলামের প্রতিষ্ঠাতা বুরুটচরের, আব্দুল জলিল সাহেব বুরুটচরের, আব্দুল আহাদ সাহেব বুরুটচরের, আল্লামা আশেকে মোস্তফা বুরুটচরের, এইভাবে কত ডজনে ডজনে আলেমের নাম বলা যাবে। এদের বাড়ি এই বুরুটচর, এই খরিচার চর খরিচায়। বর্তমানে শেখুল আরব ওয়াল আজম, বর্তমানে বাংলাদেশের সমস্ত আলেমদের মুরব্বী, হেফাজতের আমির বলেন, যাই বলেন, সবার উপরে যিনি মুরব্বী, বর্তমানে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, উনিও আপনাদের এই চরকরিচার সন্তান। কথা কোন ঠিক না? এই সরের সন্তান। আল্লাহ এই সরকে, এই চরকে, এই ব্রহ্মপুত্রর যে সাবেক চরকে আল্লাহ তাআলা এলেমের মার্কাজের জন্য কবুল করেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে সেখানে আল্লামা আশেমে মোস্তফা সাহেব দামাত বরকাতুম একদিন থাকবেন না, উনি একলা থাকবেন না এরকম না, আমরাও তো থাকবো না। খালি উনি চলে যাবেন আর আমরা সবাই থাকবো কেন? আমরা সবাই থাকবো, খালি উনি একলা চলে যাবেন এরকম নাকি? আমারাও, আমাদের বাপ চাচারাও কেউ নাই, আমরাও থাকবো না, উনিও থাকবেন না। কি হবে? থাকবো না, কিন্তু দুনিয়া যতদিন থাকবে তার রেখে যাওয়া এই মসজিদ মাদ্রাসা সুনাম কীর্তিকলাপ থাকবে। কতক্ষণ ঠিক না? এই জন্য এলাকাবাসী এত বড় আলেমে দিন, এত বড় মাদারেসে কওমিয়া সামনে থাকার পরে যদি দিন না শিখেন, দিন না নিয়ে কবরে যাইতে পারেন, তওবা না করে কবরে যান, জবাব দেওয়ার কোনো উপায় কিন্তু নাই। কথা কোন ঠিক কিনা?